মূলত মূলত হচ্ছে এখানে ব্যাপার হচ্ছে যে এমপি সাহেব আমাদের এখানে আসেন এবং আমাদের এই ব্যাপার নিয়ে আমাদের সাথে বৈঠক করেন। বৈঠকে এক পর্যায়ে ফয়সাল বিশ্বাস নামে একটা ছেলে ছিল যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল। ইতিপূর্বে সে হচ্ছে আমাদের উপজেলা প্রাঙ্গণে বেশ কয়েকবার অস্ত্র নিয়ে আমাদের হামলা করেছে। সে ওই মিটিং এ আসে বিনা দাওয়াতে, এবং সে আসার পরে যাওয়ার সময় আমাদেরকে মিটিং চলাকালীন অবস্থায় এমপি সাহেবের বক্তব্য ঠিক পরেই আমরা এমপি সাহেবের পক্ষেই ছিলাম, তাকে আমরা শ্রদ্ধা করি। আমাদের দাবিগুলা তাদেরকে জানাচ্ছিলাম যে আমরা আমাদের অভিভাবককে যে এটা আমরা চাই। হুট করে ফয়সাল আমাদের ধানগড় মানুষকে আবর্জনা, অলিগলি এবং শুয়ারের বাচ্চা এবং জঙ্গি এবং হ্যাঁ সন্ত্রাসী এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ করে এবং আমাদেরকে গালাগালি করে ধানগড়ের পুরো মানুষকে। তো এটা কোনো রকম কথাবার্তা কোনো কিছু ছাড়া, তখন আমরা যখন ওর সাথে কথা বলতে যাই, বিএনপির কিছু কতিপয় নেতা আছে যে হচ্ছে ফয়সালের সাথে কথা বলার আগে আমাদের ছাত্রদেরকে আহত করে, এবং যখন আহত করার জন্য উত্তপ্ত পরিবেশ তৈরি হয়, ঠিক ওই মোমেন্টে ফয়সালকে শেল্টার দিয়ে এমপি সাহেব তার নিজের গাড়িতে নিয়ে যায়। ফয়সাল এখন লাইভে এসে বলতেছে ধানগড়ার প্রত্যেকটা মানুষ সন্ত্রাসী, আমরা নাকি হচ্ছে জঙ্গি, আমরা হচ্ছে শিবির, এগুলো ট্যাগ দেওয়া শুরু করতেছে। আমরা এখানে দাবি যেটা তুলছি যে আমাদের এই ট্রেনিং সেন্টার রায়গঞ্জ উপজেলা ব্যতীত অন্য কোথাও হবে না, এটা প্রথম দাবি। সেকেন্ড যে দাবিটা, ফয়সাল যে কথাটা বলেছে এটার হ্যাঁ আমাদের, এবং ফয়সালকে নিয়ে যাওয়ার সময় এমপি সাহেব আমাদের ছাত্রদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে, এটা প্রমাণ আছে। অন্তত 5 জন আহত আমি সহ, আমি যখন এমপি সাহেব আমাদের এমপি সাহেব ভোটে, তাকে আমরা ভোট দিয়েছি, আমাদের ভোটেও সে এমপি। তাইলে আমরা জনগণ হিসেবে আমাদের কর্তব্য, আমাদের দাবি তার কাছে উপস্থাপন করব, সে শুনবে। কিন্তু আমরা যখন উপস্থাপন করি সে উঠে যায়। আমরা এক পর্যায়ে আমাদের দাবি নিয়ে যখন তার কাছে, তার গাড়ির সামনে আমরা শুই বা বসে পড়ি, এমপি সাহেব আমাদের উপর গাড়ি তুলে দেয়। এই দেখেন আমাকে, আমার এই জায়গায় কেটে গেছে, আমার হাতে ব্যথা পাইছি, আমার এই হাতে ব্যথা পাইছি, আমার হলো আর গলাতে ব্যথা পাইছি। প্লাস হলো আমাকে একজন ছিল যে টান দিছে, ও টান না দিলে আমার উপর দিয়ে গাড়ি চলে যায়। এবং সিফাত, জিসান, মানিক ভাই সহ, শ্রাবণ ভাই সহ আমরা বেশ কিছুজন আহত হয়েছি আর কি। আমাদের ছেলে পেলে আহত অবস্থাতে আছে, ওদের ট্রিটমেন্ট দিতেছি কিছু। এই বিষয়ে এমপি সাহেব যখন আমাদের উপর দিয়ে গাড়ি তুলে দিছে, তখন ধানগড়ার জনতা ক্ষিপ্ত হয়ে তখন ধানগড়ার জনতা প্রতিহত করতে এমপি পালায়া গেছে, এমপি নিজের অবস্থান থেকে পালায়া গেছে। ধানগড়ার মানুষ, জনগণের জায়গা থেকে প্রতিবাদ জানাইছে। যখন আমাদের উপর দিয়ে হামলা করছে পুলিশ আমাদের গলা টিপে ধরছে, পুলিশ আমাদের কলার ধরছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আমরা আপনাদের মধ্যে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের একজন অলরেডি আহত হসপিটাল আছে, হসপিটালাইজড অবস্থায় আছে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, আজকের ঘটনা। যে ফয়সাল বিশ্বাস 2 দিন আগে বিএনপি নামে বলতো, আর সেই ফয়সাল বিশ্বাসকে এমপি সাহেব নিজে প্রোটোকল দিতেছে, কি উদ্দেশ্য তার? এখন আমার এখানে প্রশ্ন একটা আপনার লাইভের মাধ্যমে বলতে চাই যে ফয়সাল বিশ্বাসের নামে এত ক্লেম থাকার পরেও সে ফয়সাল বিশ্বাসকে কি একটা এমপি, সে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও সে কি পারে তার গাড়ি বহরে তাকে শেল্টারতে নিয়ে যেতে? ওই কিন্তু পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়ি নিয়ে যেত। এমপি কেন নিয়ে গেল? এটা জবাব জনগণ যখন নিতে গিয়েছে, ঠিক তখন এমপি আমাদের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছে। এটাই বাস্তবতা। আসলে